আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আর এখন বাজে 5টা 10। আর আমি এখানে আজকে কতগুলো ময়দা মেখেছি। এই যে সুন্দর করে ময়দাটা মেখেছি, খুব নরম তুলতুলে হয়েছে। মানে অ্যাকচুয়ালি আমি 1:30টার দিকে মেখে রেখেছি হালকা করে, এখন একটু ভালো করে মাখলাম। তো ময়দাটা মাখা হয়ে গেছে। আজকে বানাবো আমি লুচি। এখানে আমি মটরশুঁটি, পনির আর আলু দিয়ে একটা তরকারি করেছি মাখা মাখা, যেটা লুচির সাথে খাবার জন্য আর কি। তরকারি তো আমার হয়ে গেছে। তো ইফতারের জোগাড় সব রেডি করছি আমি। তো ইফতার করা হয়ে গেছে আর নামাজও পড়া হয়ে গেছে। আর আমি এখানে লুচিগুলো বেলে নিয়ে এসেছি, এক্ষুনি সেঁকবো এবার। তো তেলটা ভালোই গরম, বুঝতে পারছি না গরম হয়েছে কিনা, এবার দেখি। বাপরে, অনেক বড় লুচি হয়েছে। ভাজা হয়ে গেছে আমার 1 বোল লুচি, আর এখনও ভাজছি। মুস্কানের বাবা চলে এসছে আর তরকারি তুলেছি। লুচি আর পনির আলু মটর শুটির তরকারি। ভালো হয়েছে, খাও আগে খাও। খেয়ে বলবি কেমন কেমন হয়েছে গো। দারুণ। তো আমি 2টো পরোটা ভাজছি। আমার লুচির থেকে পরোটা বেশি ভালো লাগে। তো এই একটা আর এই একটা, 2টো ভাজছি। তারপর 4 কোনা পরোটা। চা করেছি মুস্কানের পাপার জন্য, আমাদের সবার জন্য। কেন তো ইফতার করে আমরা খেয়ে দিয়ে বসে, মানে আমি খেয়ে দিয়ে বসেছি। আর মৌয়ের তো এখন স্যার এসছে, তো স্যার ঘরে পড়াচ্ছে মৌকে। আর দেখি কতটা কি পড়বো। আমি বসিয়ে দিয়েছি এখানে ভাত। তরকারিটা আগে থেকে রান্না করে নিয়েছি। এখানে বেলে মাছ বেগুন দিয়ে সুন্দর করে রান্না করেছি। আর করব টমেটো ভর্তা, আর পনিরের তরকারি আছে, আর কিছু করব না আজকে। তো আজকে আমি লুচি আর পনির আলু তরকারি খেয়েছিলাম, তো পেটটা প্রচণ্ড ভার ভার লাগছিলো। তাই জন্যই মাকে বললাম যে ভাত খাবো না, আমার জন্য ডিম ভেজে দিতে। মা 2টো ডিম ভেজে দিয়েছে আমার। তুই তো বললি যে কাঁচা লঙ্কা জিরে মরিচ কিছু দেবে না, প্লেন ডিম ভাজা খেতে ভালো লাগে তোর। তোর বাবাও আজকে ভাত খাবে না, কেন বলতো? আরে কে রোল খাইয়েছে, মানে আজকের এত ইফতারে পেট ভারী হয়েছে ওই খেয়ে, লুচি খেয়ে, তার মধ্যে রোল খেয়ে এখন বসে আছে। মানে ভোরবেলাও কিছু খাবে বলে সন্দেহ হচ্ছে, খাবে না মনে হচ্ছে।